নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই আমি রিন্টি। প্রথমে সংবাদ শিরোনাম। ফের কাবুগঞ্জে সংঘটিত হলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুটি বাইক ও অটো সংঘর্ষে গুরুতর আহত ৩। কীটনাশক দ্রব্যের ব্যবসায়ীদের ১২ দিনের প্রশিক্ষণ শিবির সমাপ্ত। জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো এই প্রশিক্ষণ শিবির। কবিগুরুর ৮২তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত শিলচরে। পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ফের কাবুগঞ্জ বিদ্যুৎ বিভাগের সামনে সংঘটিত হলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুটি মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে গুরুতরভাবে আহত হলেন ৩ জন। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার কাছাড় জেলার কাবুগঞ্জে দুটি মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতরভাবে আহত হন ৩ জন। স্থানীয়রা ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে ঘটনার স্থল থেকে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে খবর তৈরি করা পর্যন্ত আহতদের ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি। শুনছি কিটা বাইকটা এই দিক থেকে যে বাইকটা এখানে স্পটে দেখা আসলো, এই বাইকটা শিলচর মুখা আসলো, কাবুগঞ্জ থেকে শিলচর মুখা যার ওই বাইকটা ওদিক থেকে আরেকটা বাইক আইয়া সারিয়া এইটার বাইকের এই সাইডে মারছে, মারার পরে এইটা তো এই সাইডে মারিয়া এরকম গেছে। আর এই বাইকটা সামনে একটা অটো আসলো গিয়া এইটা তো আর এদিকে গাড়ি উঠি পাইছে না, ওদিকে ঘুরুয়া গেছি গিয়া। আর এইটা কন্ট্রোল করতে পারছে না, ও সামনে যে অটো আসলো অটো ধাক্কা মারছে। আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বারে এদিকে মানুষের তো গাড়ি চলে পালাই যাচ্ছে। গাড়ি আসলো পেট্রোল অটো আর এদিকে বাইকের চালা দুইটা বাইকের চালা দুটো তো বাইকের চালা দিয়ে বুঝে না গো যেটা চালান তার লোক বলে পেট্রোল অটো চলে। বুধবার মাসিমপুর অরুণাচল স্থিত আসাম রাজ্যিক কৃষি বিভাগের অধীনে থাকা কাছাড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অডিটোরিয়ামে সরকারি অনুমোদনপ্রাপ্ত হাইলাকান্দি জেলার কীটনাশক দ্রব্যের ৪০ জন ব্যবসায়ীদের ১২ দিনের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে এক আলোচনা সভার মধ্য দিয়ে প্রমাণপত্র বিতরণ করা হয়। এদিনের কীটনাশক দ্রব্যের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি সভায় প্রথমে উপস্থিত মুখ্য অতিথি তথা হাইলাকান্দি জেলার কৃষি আধিকারিক ডক্টর আব্দুল বাতিন চৌধুরী, কাছাড় জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানী আব্দুর রহমান, কোর্স পরিচালক ডক্টর হিমাংশু মিশ্র, কোর্স কোঅর্ডিনেটর বামুন টিমং, উদ্যান শস্য বিভাগের বৈজ্ঞানিক মনোরঞ্জন রায়, ভূমি বিজ্ঞানী অনন্দিতা দাস, ফার্ম ম্যানেজার সগমসর বসুমতারি, হারলং বি টিমু, নং ই তেরাং প্রমুখদেরকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন উপস্থিত প্রশিক্ষণকারীরা সহ কৃষি বিভাগের কর্মকর্তারা। প্রথমে সবাইকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষিকাজ সহ কীটনাশক ব্যবসাটিকে কিভাবে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে আলোকপাত করেন জোরহাট আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষা পরিচালক ডক্টর মনোরঞ্জন নেও। রাজ্যিক কৃষি বিভাগের অধীনে থাকা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানীর দ্বারা হাইলাকান্দি জেলার ৪০ জন সরকারের অনুমোদনপ্রাপ্ত কীটনাশক দ্রব্যের ব্যবসায়ীদের নিয়ে গত ২৬ জুলাই থেকে ৭ আগস্ট অবধি ১২ দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেই সঙ্গে উপস্থিত কীটনাশক ব্যবসায়ীদেরকে কৃষকদের উন্নতির হিতে ব্যবসা করার পরামর্শ দেন। আসাম সরকার এবং ভারত সরকার এই ইনপুট ডিলার্সগুলোর এই প্রশিক্ষণের ব্যবস্থা কেন করলো? দেখেন, আমরা এই ইনপুট ডিলার্সের ট্রেনিংয়ের জন্য আগে আমরা হায়দ্রাবাদে যাওয়া লাগতো, প্রচুর টাকা খরচ হইতো, লাখের উপরে যেত। আপনারা একটা যায় না, হোস্টেলে থাকা লাগতো, এডমিশন ফিস, আহা যাওয়া যথেষ্ট একটা খরচ আছে, পরিবারটাকে বাড়িতে রেখে যেতে হবে। আপনারা প্রত্যেকজন একজন গার্জেন, আপনাদের উপরে বহুত কিনা ডিপেন্ডেন্ট আছে। সেগুলো চিন্তা ভাবনা করে আজকে আসাম সরকারের আসাম দেশে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কি কি ব্যবস্থা? ইনপুট ডিলার্সের একটা ট্রেনিং আছে 15 ডেজ, সেখানে ফার্টিলাইজারের বিষয়ে শেখানো হয়। আর আপনার আছে ইনসেকটিসাইড ম্যানেজমেন্ট, যখন মেডিসিন ড্রপ ওষুধ, এদিকে একটা ট্রেনিং আছে 12 দিনিয়া। 40-এর পরে আরেকটা বেস আমি স্টার্ট করব। ওনাদের যত কষ্ট হোক, এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের জনগণের দিকে তাকাইয়ে তাদের যাতে অসুবিধা না হয়,
পেস্টিসাইড কিনতে অসুবিধা না হয়, যার জন্য আরও 40 জনের ট্রেনিং আমরা নেক্সটই করব, যাতে অনেকের মধ্যে আপনাদের দেখেন পেন্ডিংয়ে রয়ে গেছে, কিন্তু লাইসেন্স কিন্তু রিনিউ করতে পারছি না, কি জন্য? এখন অনলাইন সব, অফলাইন কোনো কিছু করতে দেয় না। এই সার্টিফিকেট আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনলাইন ডাউনলোড করে নিতে পারবো। এটা আমাদের জন্য একটা বড় সম্পদ। তো আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি কেবিকে শিলচর, ওনারা এটা ম্যানেজ করছে। আরও কিছু কষ্ট করবে আমাদের হাইলাকান্দির জন্য। নেক্সট 40 বেস আমি করাবো, তারপরে আর আমি করাবো না। এই 80 জনের ভিতরে সারের লাইসেন্স, পেস্টিসাইড এবং সম্পূর্ণ লাইসেন্সে 80 জন লোকের ভিতরে আমি রাখবো। কারণ আমার ডিস্ট্রিক্টে যেহেতু ব্লক আছে মাত্র 5টা, আর 65টা আছে পঞ্চায়েত, তারপরে নিড বেস 2-4টা হতে পারে, যারা বিএসসি এগ্রি, এমএসসি এগ্রি, বিএসসি কেমিস্ট্রি অনার্স, তাদেরই হবে। তাছাড়া পুরোটা মানুষই 80 জন যারা যারা পেস্টিসাইড নিছেন, ভাবছেন যে আমি সেফ না, আপনার নেক্সট লাইসেন্স কখন বন্ধ হবে? যখন রিনিউয়াল টাইম আসবে। আজ 22শে শ্রাবণ কবিগুরুর 82তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত শিলচরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট স্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাল্যদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি, সাহিত্যিক, চিত্রকার, সুরকার, গীতিকার, দার্শনিক, বহু গুণে গুণান্বিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আখ্যায়িত করা হয় সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে। তিনি একমাত্র কবি যিনি ভারত ও বাংলাদেশের দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তার সাহিত্যের আবেদন বিশ্বজনীন। তার গান বাঙালির নিত্যদিনের জীবনচর্চায় মিশে আছে গভীরভাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া লাগেনি সাহিত্যের এমন কোনো শাখা নেই। জীবন চলার পথের সব অনুভূতিকে বৈচিত্র্যময় ভাষা আর শব্দের মাধ্যমে কালি ও কলমে প্রতিষ্ঠা করেছেন তিনি। তার জন্ম ও প্রয়াণ দিবস পালন করা প্রত্যেকটি ভারতীয়র কর্তব্য। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর ব্লক মন্ডল বিজেপির সভাপতি শ্যামল কান্তি দেব, মধ্য শহর বিজেপির সভাপতি হীরক চৌধুরী, নিউ শিলচর বিজেপির সভাপতি দুলাল দাস, বিপ্লব দেবনাথ সহ আরো অন্যান্যরা। সবশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে দাঁড়িয়ে সবাই মিলে একই সুরে কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীত গেয়ে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সমাপ্তি করেন। নমস্কার। আজকে 22শে শ্রাবণ। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা শিলচরের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক মণ্ডল থেকে এসে এই মুহূর্তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। রবীন্দ্রনাথ শুধু ভারতবর্ষের ছিলেন না, আমরা জানি যে বিশ্বের একজন সুপরিচিত লোক, যার সংস্কৃতি শুধু তিনি পয়েট ছিলেন তা না, গোটা বিশ্বে তার যে একটা ভালোবাসা ছিল সেটা আমরা লক্ষ্য করেছি। ওনার প্রয়াণ দিবসে যখন আমরা লক্ষ্য করেছি 1941 ইংরেজিতে কলকাতায় তার মহোদয় হাউস ছিল, তখন যে মানুষের ঢল, সেই ঢল থেকেই তিনি পরিচিত হয়েছিলেন বিশ্বকবি হিসাবে। আর ওনার প্রতি আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। সাথে সাথে আমরা এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরকে যাতে আমরা চিরজীবন আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আজকে আমরা অঙ্গীকার করতে হচ্ছে। দলবদ্ধ হামলায় আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে শিলচর তরণী রোডে একটি ভাড়াটি বাড়িতে। জানা গেছে, দলবদ্ধ হামলায় আহত হয়েছেন শিলচর আতালবস্তির আলিমউদ্দিন বড়ভূঁইয়া নামের এক ব্যক্তি। মঙ্গলবার রাতে তিনি তরণী রোডে একটি ভাড়াটে বাড়িতে গিয়েছিলেন কিছু কাজের জন্য। ওই বাড়িতে একদল লোক চড়াও হয়ে তার উপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রাঙ্গিরখাড়ি আউটপোস্টের পুলিশ। এরপর পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। যদিও ওই বাড়ির ভাড়াটি মহিলা দাবি করেছেন ব্যক্তিটি তার পূর্ব পরিচিত, তারা একসাথে একটি এনজিওতে কাজ করেন। এদিন রাতে এনজিওর কয়েকজন সদস্য মিলে একসাথে কাজ করেছিলেন, কিন্তু হঠাৎ কী কারণে একদল লোক তাকে ঘর থেকে বের করে দলবদ্ধভাবে আক্রমণ চালিয়েছেন তা তিনি জানেন না বলে জানান ভাড়াটে মহিলা। যারা আলিমউদ্দিনের উপর আক্রমণ চালিয়েছে উপযুক্ত তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে ওই মহিলা। রঞ্জনা দাস।
আমি আমার ফ্যামিলিরে লইয়া থাকতাম রাঙ্গাখাই তরুণী রোড বাড়া। সুমন দাস আমার হলো ছোটো ভাই, সুমন দাস, লক্ষ্মীমণি চাষা, বাবলি দাস, বন্দনা দাস, আর একটা ছেলে আছে, এই ছেলেটার নাম আমি জানি না, তারাও উপরে আমার সন্দেহ। মানে কয়েকদিন আগে আমার লোক ঝগড়া করছে, ওই সময় প্রতিবাদের সময় মনিদায় আটকাইছুন, আলিমুদ্দিন বড় ভাইয়া আটকাইছুন আমারে, কইছুন কিতা না তাইরা কিতালেই তোমরা মারধর করিয়া গড়তে জিনিসাইয়া নিতা, আমি আছি তাই দিতেছে, তাই আমার মেলা খান আমি আছি তাই দিতে। ওই কারণে আজকে তারা কিস পিটাইছে, আমি তো জানি না তারা যে পিসা করেনি কিতা করেনি আমি জানি না। আমি তো আমরা ডাকাইয়া আনছি, বলে স্যার আপনার ঘরও নি না ডিউটি শেষ নি, তাই কিছু হয় আমার ডিউটি শেষ। সে মানুষ কারে ডাকাইয়া আনছেন আর কারে মারপিট করছেন? আলিমুদ্দিন বড় ভাইয়া রে। তার বাসা কোন জায়গা? তার বাসা আমার জানা মতন আতাল বস্তি। আতাল বস্তি? কোনোদিন তার বাসাতে আমি গেছি না। আমার কোনো পরিচয় কিরম? আমার তার লগে পরিচয় সুক্তারা এনজিওর মধ্যে পরিচয়, আমরা একসঙ্গে কাজ করি, সমাজসেবার কাজ করি সুক্তারা এনজিও। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হ'ল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। খচি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ, ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলনটো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ, ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল। কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্ৰাই কৰক, মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। শিলচরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সহ শিলচরের সাধারণ জনগণের তরফে বুধবার কাছাড় জেলাশাসক মারফত ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জ্বলছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকে সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে। লাগাতার একের পর এক আক্রমণে সেখানের সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের নরহত্যা দমন করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আমরা যেভাবে ইন্ডিয়াতে প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আছি খুব সুস্থভাবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোর্টে যেভাবে প্র্যাকটিস করছি, এভাবে ডক্টর করছে, প্রত্যেকটি প্রফেশনে আমরা মুসলমান ভাইদেরকে ভাই বলছি, বন্ধু বলছি, বোনই বলছি। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন? তাহলে আমরা তো এমন করছি না, তাহলে বাংলাদেশে কেন এমন হবে? হ্যাঁ, তাই আমরা প্রতিটি হিন্দু পরিবার, আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি, থাকবো, এবং সেটাই আমার কথা। শিলচর শহরের
বিভিন্ন সামাজিক সংস্থা, সাংস্কৃতিক সংস্থা এবং বিভিন্ন ইন্ডিভিজুয়ালসরা আমরা এখানে আজকে জড়ো হয়েছি। আপনারা সবাই জানেন বিগত কিছুদিন থেকে বাংলাদেশ যেভাবে জ্বলছে এবং লাস্ট যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে গেলেন তখন থেকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তার জন্য আমরা মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কাছাড় ডিসির থ্রুতে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবেদন করেছি যে বাংলাদেশে যেসব আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, যেভাবে তাদের উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে, যেভাবে মন্দির ভাঙ্গা হচ্ছে, সেটার জন্য যাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের থাকা হিন্দু ভাই বোনদের রক্ষা করেন এবং এইভাবে যে নরহত্যা হচ্ছে, হিন্দুদের জায়গা দখল হচ্ছে, সেই জিনিসটাতে অতি শীঘ্রই বন্ধ হোক। 1 মাস থেকে ট্রান্সফরমার বিকল কালাইনের পুরপুরি প্রথম ও তৃতীয় খণ্ডের শতাধিক পরিবার অন্ধকারে নিমজ্জমান। স্কুল কলেজ পড়ুয়াদের পড়াশোনায় দারুণ ব্যাঘাত ঘটেছে। মুমূর্ষু রোগী, বৃদ্ধ, দুধের শিশুরা প্রচণ্ড গরমে অচেতন অবস্থায় দিন গুজরান করতে হচ্ছে। ট্রান্সফরমার মেরামত বা নতুন ট্রান্সফরমার প্রদানের দাবিতে আজ নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা বিদ্যুৎ কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। বিকেল 2টা পর্যন্ত ধর্ণা কর্মসূচি চললেও বিভাগীয় তরফে কোনো গুরুত্ব না দেওয়ায় প্রতিবাদীদের ক্ষোভ দ্বিগুণ হয়ে বেড়ে যায়। ধর্নাস্থল ছেড়ে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে দেখতে পান বিভাগীয় কর্মকর্তারা সবাই অনুপস্থিত। সঙ্গে সঙ্গে অফিস ঘেরাও করে বসেন। তখন অন্যান্য কর্মীরা জানিয়ে দেন বিশেষ কাজে এসডিও, বড়বাবু সহ অন্যান্যরা বাইরে চলে গেছেন। একথা শোনা মাত্র প্রতিবাদীরা তেলে বেগুনে জ্বলে উঠে প্রশ্ন করেন, গত 3 আগস্ট লিখিত জানানো হয়, আজ প্রতিবাদী ধর্ণা ও স্মারকপত্র প্রদান করা হবে। অগ্রিম জানিয়ে দেওয়া সত্ত্বেও একজন কর্তা ও কার্যালয়ে উপস্থিত নয়। এর অর্থ হচ্ছে বৈদ্যুতিক গ্রাহকদের এত অবহেলা নজরে দেখছেন বিভাগীয় কর্তারা। ভুক্তভোগী জনতার প্রশ্নের জবাব দিতে পারবে না বলে পরিকল্পিতভাবে অফিস ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়ে রয়েছেন। প্রতিবাদীরা রীতিমতো উত্তাল করে তোলেন অফিস চত্বর। এতে অফিসের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়ে। শেষে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে ফের অফিসের একজন কর্মচারীর হাতে স্মারকপত্র তুলে দেন। গত 29 জুলাই বিধায়কের চিঠি এপিডিসিএল এর কর্তার কাছে বিধায়ক প্রেরণ করলেও এরপর শুরু হয় নানা অজুহাত। এই হচ্ছে বিদ্যুৎ বিভাগের বৈদ্যুতিক পরিষেবার বাস্তব ছবি। শুনুন প্রতিবাদীরা কি বলছেন। মানুষকে অন্ধকারে রেখে রাখা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, জনগণের রক্ষো জিন্দাবাদ, জনগণের রক্ষো জিন্দাবাদ। যতদিন পর্যন্ত ট্রান্সফরমার লাগানো হচ্ছে না ততদিন পর্যন্ত আন্দোলন চলছে, চলবে। ইলেকট্রিক অফিসে জমায়েত হওয়ার কারণ হলো বারবার এই ট্রান্সফরমার ব্যাপারে আবেদন নিবেদন করার পরেও এবং আজকে এই জায়গাতে ধর্ণা দেওয়ার যে কথা, লিখিতভাবে ইন্টিমেশন দেওয়ার পরেও আজকে আমরা দেখতে পাচ্ছি এসডিও এবং ওনার দায়িত্বে কাউকেও না রেখে অফিসটা খালি রেখে ওনারা চলে গিয়েছেন। এই যে অবস্থা, আমাদেরকে যে অবহেলা টুকে ওনারা দেখছেন, তার জন্য শুধু কুরকুরি প্রথম এবং তৃতীয় নয়, সমস্ত অঞ্চলের মানুষকে তারা বিভিন্ন নজরে দেখছেন। আজকে আমরা জানি কেন্দ্রের মধ্যে এবং রাজ্যের মধ্যে যেভাবে ডাবল ইঞ্জিনিয়ার সরকার আছে, এই ডাবল ইঞ্জিনিয়ার এই যে নমুনা, এই নমুনা দেখে আমরা অবাক। একটা ইন্টিমেশন দেওয়ার পরেও আজকে এসডিও নাই, অবহেলা করছেন মানুষকে। গত 15/7/2024 ইংরেজি আমাদের গ্রামের ট্রান্সফরমারটা ব্লাস্ট হয়ে গিয়েছিল। তারপরে আমরা কালাইন এসডিও স্যারের কাছে অনেকবার আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু উনি কোনো রেসপন্স না দিয়ে আমাদেরকে বলেছিলেন যে আমরা একটা নতুন ট্রান্সফরমার দিয়ে দেবো, 3 লক্ষ টাকা লাগবে, 3 লক্ষ টাকা লাগবে। আমরা তাদেরকে বিল মাসে মাসে বিল আমরা দিয়েছি, কিন্তু ওনারা বলছে 3 লক্ষ টাকা লাগবে। আমরা দিনমজুরি, আমাদের গ্রামের মানুষ যেভাবে দিনমজুরি কাজ করছে, আমরা কীভাবে 3 লক্ষ টাকা দেবো? এরপর উনি বলেছিলেন যে আমি যে ট্রান্সফরমারটি ব্লাস্ট হয়েছে এই ট্রান্সফরমারটি আমি মেরামত করে দিব, 40-50 হাজার টাকা লাগবে। আমরা 40-50 হাজার টাকা যদি দিয়ে দিতে পারতাম তাহলে আমরা নিজে ঠিক করতাম, তাদেরকে কেন আমরা দেব? এবং আমরা যদি আমাদের দাবি টান পূরণ না করতে পারেন তাহলে আমরা আগামীতে ছাত্র এবং যুবক নিয়ে গ্রামের মানুষকে নিয়ে বৃহত্তর থেকে বৃহত্তরতম আন্দোলনে আমরা সামিল হব।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ফের কাবুগঞ্জে সংঘটিত হলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুটি বাইক ও অটো সংঘর্ষে গুরুতর আহত 3। কীটনাশক দ্রব্যের ব্যবসায়ীদের 12 দিনের প্রশিক্ষণ শিবির সমাপ্ত। জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো এই প্রশিক্ষণ শিবির। কবিগুরুর 82তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত শিলচরে। পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।